হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। তো শীতের মধ্যে নানা বাসায় চলে আসলাম। তো নানা বাসার পাশে পদ্মা নদী, নদী টাটকা মাছ, এদিকে হাঁসের মাংস, রাজা হাঁসের মাংস, এদিকে আমার মামিরা কাটতেছে, রান্না করতেছে মাটির চুলায়, বেগুনের চপ, তারপরে আপনার আলু ভাজি। এই যে আমার মামানি কাটতেছে পেঁয়াজ একটা একটা করে, আর মাংস দিচ্ছে। তারপরে মাছ ভাজি করতেছে আমার নানি। তো আমরা গেলেই সব সময় মানে খাবারের ধুম পড়ে যায় বাসায়। ডিমের ভুনা করতেছে, তারপরে আপনার রোস্ট রান্না করতেছে। এইভাবে আমার নানিরা আপ্যায়ন করে। এই যে এটা হচ্ছে ওর আপনার গরুর মাংস মাটির চুলায় রান্না হচ্ছে। আসলে মাটির চুলায় রান্না স্মেলই আলাদা। তারপরে আমরা চলে গেলাম গোদাগাড়ি, কারণ শুক্রবারের দিন ছিল। এটা হলো গোদাগাড়ি গোলচত্বর। গোলচত্বর থেকে একটু সামনেই গোদাগাড়ি মডেল মসজিদ। আর এই হলো গোদাগাড়ি মডেল মসজিদ। আমার নানা বাসা থেকে সামান্য একটু দূর, বেশি দূর না, মানে আশেপাশেই। তো এই মসজিদটা আপনার উপজেলার ভেতরে। حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله الصلاة الله। তারপরে আমরা নামাজ শেষ করে চলে আসলাম গোদাগাড়ি মোড়ে। এখানকার মিষ্টির দোকানের মিষ্টিগুলো অনেক সুস্বাদু এবং টাটকা মিষ্টি পাওয়া যায় এখানে। টাটকা মিষ্টি, টাটকা দই। তো এখানকার মিষ্টিগুলো অনেক সুস্বাদু। গোদাগাড়ির মোড়ের একদমই সামনে এই দোকানটা আপনার। তো এখানে মামা মিষ্টিমুখ করালো। মিষ্টিমুখ করার পর আমরা বাসার দিকে রওনা দিলাম, কারণ দুপুরে সবাই আমরা একসাথে খাবো, যার কারণে। আর এটা হচ্ছে আমার নানার বাসার রাস্তা। তারপর বাসায় আসলাম। এসেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রকমের আইটেম, আর আমার মামানিরা এরকম ভাবে আমাদের এর আদর যত্ন করে খাওয়ায় আমরা গেলেই। মানে খাবারের কোনো শেষ থাকে না, একটার পর একটা খাবার তারা আইটেম বানাতে থাকে আমাদের জন্য। তো সব মিলিয়ে আসলেই আমার নানার বাড়ি অন্যরকম। আসলে আপনাদের মানে আমার নানার বাসার যে অনুভূতিটা কি আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।